আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে শুক্রবার, সারাদিন কি কাজ করলাম তা আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমেই হচ্ছে এখানে আজকে রান্না করব গরুর মাংস এবং মুরগির রোস্ট। তো গরুর মাংসটাকে আমি সুন্দর করে হাতে ময় মশলা দিয়ে মাখাচ্ছি। আমার কাছে হাতে সুন্দর করে ময় মশলা দিয়ে মাখালে এই মাংসটা খেতে খুবই মজা লাগে। তো যাই হোক, এই যে আমি এখানে সুন্দর করে ময় মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে এটাকে চুলায় বসিয়ে দিলাম। আর গরুর মাংসটা কিন্তু আমি এটা চোষের পিস নিছি আর কি, কেউ চোষটা বলে কেউ চোষ বলে, যাই হোক। তো এখানে সুন্দর করে গরুর মাংসটা আমি বসায় দিলাম চুলার মধ্যে। তারপরে হচ্ছে আমি আবার এখানে মুরগির রোস্ট রান্না করব। তার কারণে মুরগির রোস্টগুলো আমি মুরগির পিসগুলো সুন্দর করে কেটে নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে অত বড় বড় পিস করি নাই, এই কারণে ছোট ছোট পিস করছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, এই পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ডার করবো। আর এখানে বেরেস্তা বাইজা থুইছি। তো বেরেস্তার মধ্যে যদি একটু চিনি দিই তাহলে বেরেস্তাটা কি মচমচা থাকে আর কি, নরম হয় না, এই কারণে। আর এখানে হচ্ছে আমি যে পেঁয়াজ ব্লেন্ডার করে রাখছি রোস্টে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমি মুরগিগুলো সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে ভাজা বসাই দিছি। এদিকে আমার আরেক চুলায় হচ্ছে মাংস। আর এখানে হচ্ছে আমি এখানে 3 পদের বাদাম নিয়ে নিয়েছি রোস্টে দেওয়ার জন্য। আমি যা যা ঘর উপকরণ ছিল তা দিয়ে আমি রোস্টে রান্না করব। তো এই যে এই চুলায় হচ্ছে মাংসটা সুন্দর করে কষাইতেছি। মাংসর যে একটা স্মেল, জাস্ট ওয়াও। তো সুন্দর করে মাংসটা আমি একবারে কষাবো। আর এই কষানোর মধ্যে আমি মাংসটা পুরো সিদ্ধ করে ফেলবো, যেহেতু বাচ্চারা খাবে, শক্ত তারা পছন্দ করে না, এই কারণে। আর হচ্ছে এই চুলায় আমি মুরগিটাকে ভাইজা উঠাইতেছি, যেহেতু রোস্টে রান্না করব, বেশি একটা লাল করতেছি না, হালকা লাল করতেছি। তো আমার রোস্টে যে তেল বেঁচেছিল ওই তেলের মধ্যেই আমি আবার পেস্টগুলো ভাজতেছি। কারণ হচ্ছে রোস্টে রান্না করব, যে পেস্টটা আমি ব্লেন্ডার করছি এটা সুন্দর করে ভাজবে একবারে। আমার দেখছেন আমি কিভাবে ভাজছি, একবারে পানি শুকিয়ে ফেলছি পেঁয়াজের। শুকানোর পরে হচ্ছে এখানে আমি আদা রসুন দিছি, দেন হচ্ছে মশলা আমি আমার মতন দিছি, টক দই দিছি। দেওয়ার পর সুন্দর করে আমি এটাকে কষাইতাছি। আর এদিকে আমি গরুর মাংসের মধ্যে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতন। আবার হচ্ছে এই চুলায় মুরগির রোস্টটা কষাইতাছি, মুরগিগুলো এখন দিয়ে দিতেছি। তারপর হচ্ছে এখানে সবগুলো মুরগি আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়বো, এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে তো রান্না করা যায় না। তারপর অনেক কষ্ট করে আমি ভিডিওটা করছি। এই যে এখানে হচ্ছে মুরগির রোস্টটা সুন্দর করে আমি ঝুল দিয়ে দিলাম। মুরগির রোস্টের মধ্যে পরিমাণ মতন ঝুল দিয়ে দিছি। ঝুল বলতে কি, শুধু দুধ দিয়েছি এখানে, আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা খুব একটা ভালো ফ্লেভার দেয়, এই কারণে আমি কাঁচামরিচটা অ্যাড করছি। তো এখানে সুন্দর কি ঘন হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন, রোস্টটা জাস্ট ওয়াও। আর গরুর মাংসটা আমার প্রায় শেষের পথে হয়ে গেছে। শুক্রবার মানেই অনেক সংসারের কাজ, শুক্রবার মানেই অনেক একটা আনন্দের দিন, সবাই বাসায় থাকে, ছুটির দিন। তো যাই হোক, এই যে ফাইনাল লুক রোস্টের উপর দিয়ে কি সুন্দর তেল ঝরছে। তো রোস্ট আর এখানে হচ্ছে গরুর মাংস, দুটোই আমার রান্না করা শেষ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। বিকালবেলা আমার দেবর বাজার থেকে কাঁকড়া নিয়ে আসছে। তো এই কাঁকড়াগুলো এখন জাল ফ্রাই খাবে সবাই। তো এই কাঁকড়াগুলো কিন্তু সাইজটা খুব ভালোই ছিল, খুবই মজা ছিল, এতটা ছোট ছিল না বা এতটাও বড় ছিল না। যাই হোক, কাঁকড়াগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। সাথে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। পাঙ্গাস মাছটা মোবাইলে দেখা যায় ছোট, কিন্তু এইটাও খুবই বড় ছিল। এটা কাটতে খুবই কষ্ট হয়েছে। যাই হোক, কাঁকড়াগুলোর মধ্যে আমি হচ্ছে লবণ আর হলুদ সুন্দর করে মাখাইছি। প্রথম কাঁকড়াগুলো কুটে ভালো মতন ধুইছি, যা ময়লা ছিল। তারপরও হচ্ছে হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে রাখতেছি। এগুলো আমরা সন্ধ্যাবেলা সবাই খাবো, এ কারণে। আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছের কলিজা, আর হচ্ছে এই যে পাঙ্গাস মাছের ডিম হয়েছে কত বড়, আর কলিজাটা বিশাল বড়। আর মাছটা কাটতে যে পরিমাণ কষ্ট হইতাছে, এই যে মাছটা চাপাড়ি দিয়া পর্যন্ত কাটা যেতেছে না, এত কষ্ট হইতেছে। যাই হোক, কাঁকড়াগুলো আমি ম্যারিনেট করে 30 মিনিট রাখছি। 30 মিনিট পর আসলাম কাঁকড়াগুলো ফ্রাই করতে।
কাঁকড়াগুলোকে সুন্দর করে তেলের মধ্যে, তেলটাকে গরম করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। কাঁকড়াগুলো সুন্দর করে ভাজা হইতেছে। কাঁকড়াগুলা লাল লাল করে ভেজে নিব, কারণ ভাজলে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়। আর এই যে কাঁকড়ার পাগুলা খুবই মোটা মোটা ছিল, ভিতরেও কিন্তু মানে অনেকটাই পরিমাণ মাংস ছিল। আর কাঁকড়া কিন্তু খুবই মজা লাগে। এক কথা আমার কাছে চিংড়ি মাছের থেকে কাঁকড়াটা বেশি ভালো লাগে। যাই হোক, কাঁকড়াগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নিতেছি। আবার আমার ফুলটাকে একটু দেখালাম আপনাদের যে আমার এই ফুলটা আমার খুবই পছন্দ। কাঁকড়াগুলা সুন্দর করে ভাজা চলতেছে। বারবার আমি পাগুলা তুলতেছি, আমার মন মানে চাইতেছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, আমি সুন্দর করে কাঁকড়াটাকে ভাজছি এখানে। আর এই যে ফুল, এই ফুলটার কথা আর কি বলবো, এই ফুলটা অনেক পুরনো একটা ফুল, কিন্তু ফুলটা আমার কাছে খুবই অনেক ভালো লাগে। কাঁকড়াগুলা এদিকে মানে চুলা ভাজতেছি। কাঁকড়াগুলো প্রায় ভাজা শেষ। যাই হোক, অন্য একটা কড়ার মধ্যে আমি তেল গরম করে নিলাম, সাথে একটা তেজপাতা দিলাম, কাঁকড়াগুলো সাইডে রাখলাম, কিছুটা পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে যখন ভাজা হবে, হালকা একটু লাল লাল বাদামি কালার চলে আসবে, তখন আমি পেস্টটার মধ্যে দিব আদা রসুন। যাই হোক, এখানে যে টমেটো ব্লেন্ডার করে ফ্রিজে রাখছিলাম, টমেটো ভিজাইছি, টক দই ভিজাইছি, এগুলো আমি দিব একে একে সব। আর এদিকে হচ্ছে কাঁকড়াগুলো সাইডে রাখছি, দেখে দিচ্ছি আপনাদের যে কাঁকড়াগুলোর পাগুলা খুবই মোটা মোটা, ছোটো হলেও পাগুলা মোটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা রসুনটা, দেখাতে পারি না। যাই হোক, আদা রসুনটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, গন্ধটা যাতে না আসে। এখানে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ মরিচ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, তারপরে হচ্ছে সুন্দর করে অল্প একটু পানি দিয়ে দিছিলাম। আর এখন হচ্ছে টমেটোটা দিয়ে দিতেছি। কাঁকড়ার মধ্যে মানে কাঁকড়া ফ্রাই করতেছি, একটু লাল লাল ঝাল ঝাল না হলে মজা হবে না, এই কারণে আমি টমেটো দিলাম, সাথে হচ্ছে টক দই দিব, আর তারপরে হচ্ছে টমেটো সসও দিব। এই যে আমি একে একে সবই দিয়ে দিলাম, সব কিছু সুন্দর মতন পরিমাণ মতন আর কি দিছি। যাই হোক, এখানে আবার টক দই ভিজাইছি, টক দইটা আমি সুন্দর মতন এখানে দিয়ে দিলাম। মানে আমার কাছে মনে হয় যে না, একটু টক দই দিই তাহলে আর একটু বেশি মজা হবে। তারপরে হচ্ছে আমি কাঁকড়াগুলো একে একে দিয়ে দিলাম, সবগুলো কাঁকড়াই এখানে ঢেলে নিলাম সুন্দর করে। যেহেতু এক হাতে মানে ক্যামেরা, আরেক হাত দিয়ে রান্না করতেছি, খুবই কষ্ট হইতেছে। তারপরে হচ্ছে সুন্দর মতন এখানে কাঁকড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করলাম, পরিমাণ মতন পানি দিলাম যাতে সুন্দরভাবে কাঁকড়াটা সিদ্ধ হয়, এই কারণে পরিমাণ মতন আমি এখানে পানি দিয়ে দিলাম। অনেকে পানি দেয় না, তারপরও আমি দিলাম, আমার কাছে মনে হলো যে না, একটু পানি দিই যাতে সিদ্ধ হয়। তো আমি কিন্তু পানিটা শুকিয়ে ফেলছি। তারপরে কিছুটা ঝোল ছিল, এর মধ্যে আমি আবার একটু টমেটো সস অ্যাড করলাম। টমেটো সসটা অ্যাড করছি যাতে আর একটু বেশি গ্রেভি হয় বা মজা হয়, এই কারণে আমি টমেটো সসটা অ্যাড করলাম। আমি এখানে সবগুলো ঝোল শুকিয়ে ফেলবো, একটু মাখা মাখা রাখবো হালকা, কিন্তু এখানে আমি আরও ঝোল শুকিয়ে ফেলবো। তো নামানোর আগে আমি হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে একটা মশলার মানে অ্যাড করতেছি, এটা আমার শাশুড়ি মা বানায় এটা মশলা। তো এই মশলাটা যে কোনো তরকারিতে আপনি দেন না কেন, মাংস দেন, ডিমে দেন, যে কোনো কিছুর ভিতরে দেন না কেন, এই মশলাটা দিলে আপনারা রেস্টটা জিরার গুঁড়া লাগবে না, আর খেতে খুবই খুবই মজা হয় মশলাটা দিলে। তো আমার এখানে কাঁকড়া রান্না করা শেষ, এখন শুধু খাবারের পালা, সবাই অপেক্ষা করছে কখন কাঁকড়া খাবে, কখন দিব। তো বাটিতে আমি তুলতেছি। কাঁকড়াগুলো খেতে যা মজা হয়েছে, দেখতে যেমনই হোক কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। নেক্সট টাইম আবারও আমার এই কাঁকড়া রান্না করতে হবে। আমি জীবনে প্রথম কাঁকড়া রান্না করছি, আগে কখনোই আমি রান্না করি নাই। তো এই যে কাঁকড়াটা খুবই দেখতে লাল লাল, পুরো চিংড়ি মাছের মতন, খেতেও চিংড়ি মাছের মতনই খুবই স্বাদ। আমার কাছে চিংড়ি মাছ অতটা মজা লাগে না যতটা কাঁকড়া আমি মজা করে খাই।